তারা সর্বোচ্চ লেভেলের যোগ্যতাধারী, তারা ফতুয়া দিবে। কিন্তু যে সে কেউ ফতুয়া দেওয়ার যোগ্যতা রাখবে না। কিন্তু সবার উপর ফরজ এলেম অর্জন করা, এটা সবার উপর ফরজ। এজন্য ইলমের ফজিলত অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুমুল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে এলেম দান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন বহুগুণ। তোমরা যা কিছু করো সে বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। পবিত্র হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দীর্ঘ লম্বা হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে দ্বীনি ইলম শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এই লম্বা হাদিসের মধ্যে, অপর এক লম্বা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো হাদিস শিখার জন্য এক সাহাবীর কাছে আসছেন। তিনি আইসা এভাবে জিজ্ঞাসা করছেন যে, আপনার কাছে যে এলেম আছে এই এলেম আমাকে শিক্ষা দেন। ওই হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলতেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলিল কমারি লাইলাতুল বদরি কা ফাদলুল কমারি আলা সাইরিল কাওয়াকিবি। বলতেছেন যে ইলমে দ্বীন কত দামি, কত ফজিলতপূর্ণ জানো, যে একজন জ্ঞানীর মর্যাদা একজন ইবাদতকারীর উপর এমন যেমন পূর্ণিমার চাঁদের মর্যাদা সকল তারকার উপর যেমন। তো এজন্য ইলমে দ্বীন শিক্ষা করা অনেক ফজিলতের, অনেক বেশি ফজিলতের। ইলমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে মর্যাদা দান করেছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আদম আলাইহিস সালামকে ইলম শিক্ষা দিয়েছেন, এরপরে ফেরেশতাদেরকে ডেকে আনছেন, ফেরেশতাদের সামনে তুলে ধরছেন। ইদ ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন বলছেন আমি খলিফা নিযুক্ত করতে চাই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা, তখন ফেরেশতারা বলতেছিল, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি জমিনে এমন কাউকে সৃষ্টি করবেন যারা জমিনে যে কি করবে, ঝগড়া ফাসাদ করবে, যারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে? তখন আল্লাহ তাআলা ওই আদম আলাইহিস সালামকে সামনে তুলে ধরছেন। কারণ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কি দিয়েছেন? ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। দুনিয়াতে যত সৃষ্টি আছে, যত মাখলুক আছে, যত সৃষ্টির বস্তু আছে, সমস্ত সৃষ্টির নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবে না? যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সামনে ফেরেশতাদেরকে তুলে ধরছেন, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছেন, তুমি বলো তো এইটার নাম কি? ফেরেশতারা বলতে পারে না। ফেরেশতাদেরকে বলছেন ওইটার নাম কি? ফেরেশতারা বলতে পারে না। ফেরেশতাদেরকে বলছেন এইটার নাম কি, ওইটার নাম কি? যখন ফেরেশতারা বলতে পারে না, তখন আদম আলাইহিস সালামকে বলতেছেন, হে আদম তুমি বলো। ক্বালা, তখন আদম আলাইহিস সালাম বলতে লাগলেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাইহা। আদম আলাইহিস সালাম সমস্ত বস্তুর নাম বলে দিয়েছেন, সাথে সাথে ফেরেশতারা আদমের সিজদায় লুটাইয়া পড়ছে। সুবহানাল্লাহ। তখন কি করছে? আদম আলাইহিস সালামের জন্য সিজদায় লুটাইয়া পড়ছে কারা? আল্লাহ তাআলার নূরের তৈরি ফেরেশতারা। ওই ফেরেশতারা কি মানুষকে সিজদা করছে। আমরা হচ্ছি সেই আদম সন্তান। তো এই আদম সন্তান সম্মানিত হয়েছে কিসের কারণে? ইলমের কারণে। কিসের কারণে? এই কথা বলে না, কিসের কারণে? ইলমের কারণে, ইলম শিখার কারণে। এজন্য দেখবেন মানুষ দুই কারণে মানুষকে সম্মান করা হয়। গত জুমায় বলেছিলাম যে একটা হচ্ছে দুনিয়া যারা অর্জন করে, যারা টাকা পয়সা অর্জন করে, তাদেরকে দেখবেন সে যেই লেভেলের হোক, শিক্ষিত অশিক্ষিত, সে নামও লিখতে পারে না, শুধু টিপসই দিতে পারে, এমন ব্যক্তি যখন টাকা পয়সা ধন দৌলতের মালিক হয়ে যায়, দেখবেন তার কাছে এমবিবিএস, ডক্টর, বিভিন্ন বড় বড় উচ্চ শিক্ষিত, উচ্চ লেভেলের শিক্ষিত সচিবরা পর্যন্ত ফাইল নিয়ে তার জুতা টানার হেচ্ছা শুরু করে দেয়, তার বডিগার্ড হিসেবে তার পিছনে ঘুরতে থাকে। ঠিক কিনা?
এটা কেন? সে দুনিয়ার দিক থেকে দুনিয়া অর্জন করছে এই জন্য। কিন্তু এই অর্জন, এই সম্মান, এই মর্যাদা আস্তে আস্তে তার যত বয়স হইতে থাকে, তার সময় যত বাড়তে থাকে, তত তার মর্যাদা কমতে থাকে, ঠিক কিনা? তাকে মানুষ তত আস্তে আস্তে সে অকিজু হয়ে যায়, তার সম্মান আর মানুষের কাছে থাকে না। কিন্তু দ্বিতীয় হচ্ছে যে মানুষ মানুষকে সম্মান করে শিক্ষার কারণে, ইলমের কারণে। এই ইলম যখন জাগতিক শিক্ষার চাইতে দ্বীনি ইলম যারা শিক্ষা করে আর দ্বীনি ইলমের উপর আমল করতে থাকে, ওই ব্যক্তিকে মানুষ মৃত্যু পর্যন্ত এত বেশি সম্মান করে, যার যত বেশি বয়স হয়, যত বয়োবৃদ্ধ হইতে থাকে, তার মর্যাদা আরো বেশি বুলন্দ করেন কে? আল্লাহ তাআলা তার মর্যাদা তত বেশি বুলন্দ করতে থাকেন। এজন্য এই ইলম, আদম আলাইহিস সালাম এই ইলমের কারণে কি হয়েছেন? সম্মানিত হয়েছেন। আল্লাহ তাআলা এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই ইলমের কারণে এত বেশি মর্যাদাশীল করেছেন। ওই দ্বীনি ইলম দ্বারা দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জিত হয়। দ্বীনি ইলম দ্বারা কি হয়? দুনিয়া এবং দ্বীন, অর্থাৎ দুনিয়াও অর্জন হয়, আখিরাতও অর্জন হয়। আল্লাহ তাআলা বলেন, মান ইউরিদিল্লাহু বি খায়রিন ইউফাক্কিহু ফিদ্দীন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন। কি করেন? দ্বীনের বুঝ দান করেন। এজন্য আল্লাহ তাআলা যাদেরকে কল্যাণ চান তাদেরকে দ্বীনের বুঝ দান করেন। যে দ্বীনি ইলম অর্জনের দ্বারা মানুষ জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ তাদের জন্য সহজ করে দেন কে? আল্লাহ তাআলা যারা দ্বীনি ইলম শিখে তাদেরকে জান্নাতের পথকে সহজ করে দেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به علم طريقا الى الجنه, যারা নাকি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য কোনো পথকে তারা বেছে নেয়, কোনো পথ অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। তাদেরকে জান্নাতের পথে তাদেরকে আল্লাহ তাআলা পরিচালিত করেন। আর এই ইলম, সে যে দুনিয়াতে যে ইলম শিখে, এই ইলমের মাধ্যমে শুধু দুনিয়াই হয় না, মৃত্যুর পরেও এই দ্বীনি ইলম কাজে লাগে। কি লাগে? দ্বীনি ইলম কাজে লাগে। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সমস্ত আমল বন্ধ হয়ে যায়। শুধু তিনটা আমল, তিনটা কাজ শুধু তার জন্য জারি থাকে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে সাদকাতিন জারিয়া, যে এমন কোনো ভালো কাজ করছে, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, মানুষের উপকার হয় এমন কোনো প্রতিষ্ঠান সে করে গেছে, যে প্রতিষ্ঠান থেকে মানুষ ইলম শিখেছে, মানুষ ইবাদত করেছে, মানুষ উপকৃত হয়েছে, এই সওয়াব সে মৃত্যুর পরেও পাইতে থাকে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সাদকাতিন জারিয়া, যে সে একবার শুধু একটা কাজ করে গেছে, কিন্তু মৃত্যুর পরেও আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার আমল নামায় এই সওয়াব দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। এই যে যারা মসজিদ করে গেছে, মসজিদের জন্য জায়গা দিয়েছে, মসজিদ তারা নির্মাণ করে দিয়েছে, মসজিদের জন্য চেষ্টা মেহনত করতেছে, মাদ্রাসা করে দিয়েছে, মাদ্রাসায় তালবে ইলমরা ইলম শিখতেছে, তাদের জন্য তারা অর্থ দিয়ে, সময় দিয়ে, চিন্তা ফিকির করে তাদেরকে শিখার একটা উপযোগী ব্যবস্থা করে দিয়েছে। এই যে বাচ্চা শিখেছে, এখান থেকে এই তিনি যা শিখতেছে, তিনি যা আমল করতেছে, তার একটা অংশ, আমলের একটা অংশের সওয়াব সে ওই ব্যক্তি আজীবন পাইতে থাকবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাদকাতুন জারিয়া। দুই নাম্বার হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে ইলম নিজে শিখেছে,
এলেম নিজে শিখেছে, আমল করেছে, অন্যদেরকে শিখাইছে। সে একজনকে শিখাইছে, দুইজনকে শিখাইছে। ওই ব্যক্তি আবার, ওই ছাত্র যখন সে বড় হয়েছে, তিনি আবার অন্যদেরকে শিখাইছে, তার ছাত্ররা আবার অন্যদেরকে শিখাইছে। এইভাবে ধাপে 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 কিয়ামত পর্যন্ত চলছে। তো এই যে সওয়াব তার আমল নামায় ডেস্টিনির মতো চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে যে ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি, যে এলেম যে শিখছে, এই এলেম সে শিখাইছে, এই এলেম তাকে উপকৃত করবে। এজন্য আমরা যাদের কাছে শিখছি, তারা আমরা যে এই যে শিখাইতেছি, আমরা আমল করতেছি, এই সওয়াব তারা পাইতে থাকবে। এবং তারা যাদের কাছে শিখছে, তারা সহ এবং আমরা যে আছি, এরকম ধাপে 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 কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ শিখতে থাকবে, এই সওয়াবের একটা অংশ তারা পাইতে থাকবে। 3 নাম্বার হচ্ছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে সে ওই পিতামাতা যারা নাকি দুনিয়াতে এমন কোন নেক সন্তান রেখে গেছে, যে সে মৃত্যুর পরে ওই সন্তান তার জন্য দুহাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে দোয়া করে, ওই পিতামাতার জন্য নিজে আমল করে, পিতামাতার জন্য দোয়া করে। ওই সন্তানের দোয়া ওই বাবা মা কবরে বসে বসে সরাসরি পাইতে থাকে। সুবহানাল্লাহ। এখন দোয়া বেশি করে কে? যে দিন শিখছে সে, নাকি যে দুনিয়া শিখছে সে? কথা বলেন। যে দিন শিখছে সে। এজন্য আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে কি করেন? দিন এলেম শিক্ষা দেন। দুনিয়া যেমন আপনি কামিয়াব হবেন, পিতামাতা যতদিন জীবিত থাকবে তাদের খেদমত করবে, সাথে সাথে ওই পিতামাতা যখন মৃত্যুবরণ করবে, ওই পিতামাতা কবরে বসে বসে ওই সন্তানের আমলের সওয়াবগুলো তার কবরে পৌঁছায় দিবেন কে? আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। এই সম্পর্কে বিভিন্ন ঘটনা বর্ণিত আছে। এক ঘটনার মধ্যে আসছে যে ঈসা আলাইহিস সালাম, তিনি কি সাধারণ মানুষ ছিলেন? তিনি পয়গম্বর, রূহুল্লাহ, আল্লাহ তাআলার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম একদিন এক কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। যাওয়ার পথে তিনি দেখলেন একটা কবরের মধ্যে কঠিন কঠিন থেকে কঠিন শাস্তি হচ্ছে। এই অবস্থা দেখে তিনি যখন পাশ দিয়ে গেছেন, পাশ দিয়ে যাওয়ার পরে কিছু দূর যেয়ে তিনি ওযু করছেন, গোসল করছেন। তো যখন আবার পুনরায় ফিরে আসছেন, কবরস্থানের পাশ দিয়ে ফিরে আসতেছেন, আসার পথে তিনি দেখতেছেন ওই যেই কবরের মধ্যে আযাব হইতেছিল, ওই কবরটা আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে নূরান্বিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তার কবরের মধ্যে কোনো আযাব নাই, সেই কবরের মধ্যে নূর চমকাইতেছে। এই অবস্থা দেখে ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছেন। কি ব্যাপার, কিভাবে এটা সম্ভব হইল? মাত্রই তো আমি এই পথ দিয়ে গেলাম, যাওয়ার সময় দেখলাম এই কবরের মধ্যে আযাব হইতেছে, কঠিন আযাব, আর মুহূর্তের মধ্যে দেখতেছি আসার পরে সেই কবরে কোনো আযাব নাই, বরঞ্চ ওই কবরে জান্নাতের খুশবু, ফুল আর ফল দিয়ে সাজানো, সেখানে শান্তির বারিধারা বইতেছে। তো এই অবস্থা কিভাবে হইল? আল্লাহ তাআলাকে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, হে মালিক, এটা কিভাবে সম্ভব? এর রহস্য কি, আমাকে বলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে ডেকে বললেন, হে রূহুল্লাহ, হে ঈসা, তুমি যখন এই পথ দিয়ে যাচ্ছিলে তখন দেখতে পেয়েছো এই বান্দার উপর কঠিন আযাব হচ্ছিল। কারণ এই বান্দা দুনিয়াতে অনেক বেশি অপকর্ম করেছে, গুনার কাজ করেছে। তার গুনার প্রতিফল হিসেবে সে আযাব ভোগ করতেছিল। কিন্তু যেই মুহূর্তে তিনি মৃত্যুবরণ করে, সে মৃত্যুর কিছুদিন আগে বিবাহ করেছে। যখন বিবাহ করেছে তখন তার স্ত্রীর গর্ভে একটি সন্তান এসেছিল। ওই সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ওই ছেলে সন্তান আজকে 5 বছর, 4 বছর, 5 বছর পরে তার মা তাকে ওই মক্তবে নিয়ে ভর্তি করায় দিছেন। যখন মক্তবে ভর্তি করছেন, আজকেই প্রথম তার মা তাকে মক্তবে নিয়ে এসেছেন। সে দ্বীন ইলম শিক্ষা শুরু করেছে।
যখন উস্তাদ বলেছে বিসমিল্লাহ পড়ো বিসমিল্লাহ, আর ওই ছাত্র বলতেছিল বিসমিল্লাহির রহমানির রহিম। যখন নাকি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে উচ্চারণ করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন ওই ব্যক্তি ওই উস্তাদ ছাত্রকে পড়াইছে আর ছাত্র পড়া শুরু করেছে, আমি শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে, যিনি অতি দয়ালু মেহেরবান, অতি দয়ালু অতি রহমকারী। যখন এইভাবে ওই ছোট বাচ্চা মাসুম বাচ্চা এইভাবে পড়া শুরু করেছে, আমি রহমান আমি রহিম আমি দয়ালু আল্লাহর, এটা আর বরদাস্ত হয় নাই, সাথে সাথে ওই পিতার আযাবকে আমি বন্ধ করে দিয়েছি। আমি তার কবরের আযাব কিভাবে দেব? যেই সন্তান বলতেছে দয়াময় অতি দয়ালু আল্লাহর নামে আমি শুরু করছি, এই যখন সে বিসমিল্লাহ দিয়ে শুরু করছে, তখন আমি আর ধৈর্য ধারণ করতে পারি নাই, আমি সাথে সাথে তার পিতার কবরের আযাবকে চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য সন্তান যখন, হাদিসের মধ্যে আসছে, সন্তানকে যখন পিতামাতা দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করে দেয়, তখন সে বালেগ হওয়া পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত যতদিন শিখতে থাকে, এই পুরা সওয়াব ওই পিতামাতার আমলে আল্লাহ তাআলা সরাসরি পৌঁছাই দিতে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য কি করব আমরা? আমাদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিখানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং আমল করা তৌফিক